বিশিষ্ট গুণীজনের সম্ভারে হই হই করে চলছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তেমনি প্রিয়া বুক হাউসে হাজির হয়েছিলেন সংবাদ পাঠিকা ও গায়িকা ইন্দ্রাণী ভট্টাচার্য। এবারের বইমেলাতে প্রকাশিত হলো তার লেখা বই ছিন্ন পাতার সাজাই তরণী। উপস্থিত ছিলেন শঙ্করলাল ভট্টাচার্য, রবীন দেব এবং আরো অনেকে। আমরা দাঁড়িয়ে রয়েছি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আর সেই বইমেলায় বহু লেখক লেখিকাদের সঙ্গে আমরা যেরকম চেনা মুখেদেরও পেয়ে থাকি, আজকের বইমেলায় কিন্তু সেরকমই একজন শিল্পী। তার পরিচয় যদি দিতে চাই একটা বাক্যে বোধহয় বলা যাবে না। তিনি একাধারে যেরকম সঞ্চালিকা, যেরকম শিল্পী, তেমন পাশাপাশি লেখিকাও। আমাদের সঙ্গে আজকে রয়েছে ইন্দ্রাণী ভট্টাচার্য। আর প্রিয়া বুক হাউসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে তিনি স্বয়ং তার বই হাতে নিয়ে এবছরের তার সংকলন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছিন্ন পাতায় সাজাই তরণী। আমি সরাসরি তার কাছে চলে যাব, কথা বলবো এই বই নিয়ে। দিদি, ওঙ্কার বাংলায় অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। ছিন্ন পাতায় সাজাই তরণী বই নিয়ে আগে শুনবো, কি বলতে চাই? আসলে না, এটার নামটা দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে বলি বইটা কিভাবে লিখলাম। মৌসুমী দত্ত রায় বলে আমার এক বান্ধবী আছে, যে banglalaiv.com এইরকম নামে একটা ফেসবুক পেজ চালায়, সেখানে লেখালেখি হয়, থাকে আমেরিকায়। তো ও আমার পেছনে পড়লো যে তোমাকে লিখতে হবে। আমি বললাম, দূর, আমি তো লেখক নই, আমি আবার লিখবো কি? বলছে, তুমি যেভাবে কথা বলো ওইভাবেই লেখো। সে তখনকার আমাদের বেড়ে ওঠা, আমাদের মা বাবার সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক, সেগুলো তো অন্যরকম ছিল। লিখতে গিয়ে সেগুলো যখন আসছে, তখন আমি বুঝতে পারছি যে একটা অন্য সময় আমি মানুষের কাছে সেইটা নিয়ে পৌঁছতে পারছি। এই করতে করতে হ্যাঁ, পাঠক, আমি যখন লিখছিলাম এত রেসপন্স পেয়েছি, মানে এত ভালোবেসেছেন মানুষে। তো সে লিখতে গিয়ে মানে আমি রাত্রি একটাই লিখতে বসতাম, সময় পেতাম না। মাসে 2টো লিখতে হতো, সময় পেতাম না। লিখতাম, লিখে টিকে মানে লিখেই ফেললাম। তারপরে লেখার পর এমনও হয়েছে, হয়তো কারোর সঙ্গে ফোনে কথা বলছি, হয়তো তাড়াতাড়ি লেখা দিতে হবে সকালবেলায়, হয়তো দূরদর্শনে খবর পড়তে পড়তে মাঝখানে কথা বলতে বলতে নিউজটা প্রিপারেশন করতে করতে লিখে ফেললাম। তো এইভাবে লিখে লিখে তারপর আমি ভাবলাম, মানুষ যখন এত বলছেন, এর মধ্যে কিছু না, একটা সময়। আমি তো বললাম যে আমি বেশ প্রাচীন, তো আমার সময় ছোটবেলাটা কিভাবে বড় হয়েছি, ভাই বোনেদের সঙ্গে কিভাবে মারামারি করেছি, অভিজ্ঞতা না অবাক লাগছে। কারণ কি, এত বন্ধুরা এসছে যাদের সঙ্গে সবসময় ওঠা বসা করেছি, ছোট থেকে বড় হয়েছে। স্নেহাশিস, রাজীব, তারপরে এই যে রবীন্দ্র এসছেন, আমার অভিক এসে গান গাইলো, শ্রীধারা এসছে, মানে সবাই মিলে আমরা না এরকম আড্ডা মারি বাড়িতে। এখানটা না ঠিক সেরকমই মনে হচ্ছে, একটা খুব একটা স্পেশাল। কারণ আমি নিজেকে কখনো স্পেশাল মনে করিনি, এটা যেটা বিরাট কাণ্ড হচ্ছে সেটাও মনে করি না। আমাদের সঙ্গে রয়েছে শঙ্করলাল ভট্টাচার্য। আমি সরাসরি তার কাছে চলে যাব, যে এই যে বইমেলা আর বইমেলার অনুষ্ঠান কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। বইয়ের মধ্যে থাকাই তো আমার জীবনের একটা মানে কাজ। সে বাড়িতে হোক, লাইব্রেরিতে হোক, আর বইমেলাতে হোক। আর এই বইমেলা তৈরি হয়েছে আমার চোখের সামনে, যখন ময়দানে হয়েছিল। সেই প্রথম দিন থেকে বইমেলায় আসছি, এবং একটা সময় ভীষণ ভালো লাগতো, কারণ ময়দান তো কাছে পিঠে ছিল, যখন তখন যাওয়া যেত এবং সারাদিন সন্ধে কাটানো যেত, এবং অনেক বন্ধু বান্ধব ছিল। আমি ওখানে সুনীল গঙ্গোপাধ্যায়, যার সঙ্গে আমি অফিসে বসে কাজ করছি, তার সঙ্গে বসে ওখানেও আড্ডা মারছি। শক্তি চট্টোপাধ্যায়, অফিসে কাজ হচ্ছে, ওখানে বসে আড্ডা মারছি। তারপরে রমপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ইউ নেম দেম, দে ওয়ার অল দেয়ার। তো এটা ছিল। এখন বইমেলা অনেক বড় হয়ে গেছে, এটা দূরেও হয়ে গেছে, কিন্তু ভিড় প্রচুর। আজকে যেমন দেখতেই পাচ্ছ, মানে অজস্র ভিড়, কিন্তু বইয়ের জন্য মানুষ এক কাটা হচ্ছে, এটা ভাবলেই মনটা ভালো হয়ে যায়। লোকে হ্যাঁ, ভীষণ পড়ে। বড় অনেকটাই খারাপ লাগে যে লাখো লোক হচ্ছে, কিন্তু বই সে তুলনায় হয়তো কেনা হচ্ছে না। সেটা একটা ব্যথার কারণ। এই যে চারপাশে লোক দেখছি হেঁটে চলে বেড়াচ্ছেন, হ্যাঁ, কিন্তু হাতে বই নেই, বা স্টলগুলোতে অত লোক নেই, এটা দেখলে মন খারাপ লাগে। মানে আমি খুবই আপ্লুত, কারণ হচ্ছে শঙ্করদা, ইন্দ্রাণী ভট্টাচার্য, এবং তার সাথে বাড়তি প্রাপ্তি হচ্ছে স্নেহাশিস সুর, রাজীব, তারপরে বিভাসবাবু, স্বপন সোম, এই ধরনের যারা সঙ্গীত জগতের এবং শিল্প সাহিত্য জগতের যারা
বলতে পারেন কত প্রচার আছে আমি জানি না, কিন্তু তারা আমাদের মনের মধ্যে আছে, হৃদয়ে আছে, না তাদের নিজস্ব সৃষ্টি অবদান। ফলে ওকে আমি যা একটু আগে বললাম যে ইন্দ্রাণী ভট্টাচার্যকে আমি সংবাদ পাঠিকা হিসাবে চিনি, আবার গায়িকা হিসাবেও চিনি। গানের ওই ওনার যে গুরু সুবিনয় রায়, তার আমি খুব ভক্ত। সুবিনয় রায়ের গান শুনলে দৌড়তাম সব জায়গায়। আর আজকে এই অভিকের গান শুনলাম আর এখানে এসে, এই সূচনা হলো অভিকের গান দিয়ে, ফলে আমার একটা বাড়তি প্রাপ্তি। ফলে এইখানে এই অনুষ্ঠান আছে, আর শঙ্করদার সান্নিধ্যে থাকা মানে বুদ্ধদার শঙ্করদার তারা বন্ধু, কিন্তু আমি একটু তাদের থেকে বয়সে কম, ছোট, কিন্তু তাদের সাথে আমার সম্পর্কটা অনেক নিবিড়। এবং আমি জানতে চাইবো যে আগের বইমেলা আর বর্তমান বইমেলা অনেক পার্থক্য আপনার চোখে বইমেলা? শুনুন, বইমেলা ওই পার্থক্য বলে এক একটা সময় এক একটা সৃষ্টি হয়, বদল অনেক কিছু আছে, সমাজে বদল হচ্ছে আর মানুষের মনের বদল হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়া বুক হাউসের কর্ণধার দুলাল সিংহ। আমি সরাসরি তার কাছে চলে যাব। কেমন লাগছে দাদা আজকে ইন্দ্রাণীদের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার বই এখান থেকে প্রকাশিত হলো, কি বলবেন? এর সঙ্গে আমার অনেকদিন ধরেই আলাপ, এবং বিশেষ করে শঙ্করদার সঙ্গে আমার ঘনিষ্ঠতা, ইন্দ্রাণীর সঙ্গে একটা, এবং এখন একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই সুবাদে ইন্দ্রাণী যখন আমাকে বলেন যে এই বইটা আপনাকে করতে হবে, আমি সঙ্গে সঙ্গে সাদরে সেটা গ্রহণ করি, এবং সেই বইটা নিয়ে সত্যি খুব মানে আজকে এই বইটা প্রকাশিত হওয়ার পিছনে মানে গত 7 দিন ধরে যে পরিশ্রম হয়েছে, মানে বইটা একটা সময় এমন মনে হয়েছিল যে বইটা বেরোবেই না হয়তো। শেষ মুহূর্তে গত রাত্রি 12টা অবধি থেকে প্রেসে বসে থেকে এই বইটা লাস্ট প্রিন্ট করে সকালবেলা বাইন্ডারের ঘরে আমি লোককে পাঠিয়ে বইটা বার করার চেষ্টা করা গেল। যখন 2টোর সময় বইটা আসলো, এই যে বইটা শেষ মুহূর্ত যে বেরোলো এবং ইন্দ্রাণী যে লেখা সবার কাছে পৌঁছাতে পারলাম, এটাই আমি বড় আনন্দ আমার। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে শৈলী বিশ্বাস, ওঙ্কার বাংলা।